गुड मॉर्निंग। आज 23 नम्बर मेथडे आमरा नतून भिडियो शिखब। एर आगे आमरा कि शिखेछि बोलो तो 50 থেকে বেশি আর 50 থেকে কম এই রকম দুটো সংখ্যার গুণ করার পদ্ধতি আমরা শিখেছি। অ্যাড অড নাম্বার বা অড ইভেন নাম্বার হলে কেমন করে করতে হয়। তাহলে চলো আমরা আজকে নতুন কি শেখা যায়। নতুন আমরা শিখব যে কোনো সংখ্যার সঙ্গে 11 যদি আমরা গুণ করতে চাই। যেমন একটা ইজি সংখ্যা লিখছি 1 2 3 গুণিত 11। 1 2 সিম্পল একটা সংখ্যা লিখে দিলাম। তোমাদের প্রসেসটা দেখাই। এইভাবে একটা প্রসেস দেখাচ্ছি আর একটা ইজি আরও প্রসেস দেখাবো। দেখো 11 দিয়ে ডাইরেক্ট যদি 11কে 3 দিয়ে গুণ করি 33, 3 11 33, হাতে থাকলো 3, 11 দুগুণে 22 আর 3 25, 25 5 লিখে দিলাম, হাতে থাকলো 2, 11 একে 11 12 13। এটা একটা প্রসেস। আর একটা আরও ইজি প্রসেস শেখাবো, সেটা তোমাদের দেখাচ্ছি। এই 1 2 3 লিখে দিলাম আর দুপাশে 0 0 লিখে দেবো। ঠিক আছে, একটা ডান দিকে 0 লিখে দিলাম, একটা বাঁ দিকে 0 লিখে দিলাম। এবার কি করব, 0-র সঙ্গে 3 যোগ করব। দেখো কীভাবে করছি, 0-র সঙ্গে 3 যোগ করব। আরেকবার কি করব, 3-এর সঙ্গে 2 যোগ করব, একবার 2-এর সঙ্গে 1 যোগ করব, আর 1-এর সঙ্গে 0 যোগ করব। যা আসবে সেটাই বসাতে যাব। ঠিক আছে, এটা শুধু তোমাদের বোঝানোর জন্য দেখালাম। তাহলে এবার আমি কিভাবে করছি দেখো। 0-র সঙ্গে 3 যোগ করলে কত হয়, 3 হয়। আর 3-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়, 5 হয়। আবার 2-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়, 3 হয়। আর 1-এর সঙ্গে 0 যোগ করলে 1, তাহলে 1353। এটাই অ্যান্সার। দেখো আগে যে গুণ করেছিলাম সেটাতেও 1353। আরেকটা উদাহরণ দেখব, তাহলে আরও পরিষ্কার হবে। আরেকটা উদাহরণ আমরা এখানে লিখে নিই, 5 3 2 গুণিত 11। ঠিক আছে, এবার নিচে লিখে নেব 5 3 2 আর দুটো 0 বসিয়ে দেবো দুপাশে। ঠিক আছে, 5 3 2 0 আর ডান দিকে একটা 0। এবার যোগ করে নেব, 2 আর 0 যোগ করলে 2, 2 আর 3 যোগ করলে 5, 3 আর 5 যোগ করলে 8, 5 আর 0 যোগ করলে 5। তাহলে এটা উত্তর বেরিয়ে গেল 5852। আর ডাইরেক্ট যদি এমনি করে গুণ করি, 11 দুগুণে 22, 22-এ 2, হাতে থাকলো 2, 3 11 33 আর 2-এ 35, 35-এর 5, হাতে থাকলো 3, 11 5 11 55 আর 3-এ 58। তাহলে 5852। বুঝতে পেরেছি তোমরা অঙ্কটা? এইবার একটুখানি টাফ, কিছুই টাফ নয়, জাস্ট তোমাদের প্রসেসটা দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। মানে একটু ভিন্ন এটা একটু। দেখো একটা সংখ্যা লিখে দিই, 586 গুণিত 11। এবার কি করতে হবে, দুটো যেমন আছে 586 লিখে ডান দিকে আর বাঁ দিকে একটা করে 0 বসিয়ে দেবো, দিয়ে যেরকম যোগ আছে। এবার এই যোগটাই একটু তোমাদের লক্ষ্য রাখতে হবে। 0-র সঙ্গে 6 যোগ করলে 6, 6-এর সঙ্গে 8 যোগ করলে কত হবে, 14, 14-র 4 লিখবো আমরা। ঠিক আছে, দু সংখ্যায় চলে এসছে বলে 14 4 লিখে দেবো। আর কত থাকলো হাতে, 1। এবার নেক্সট যোগটা কত হবে, 8 আর 5-এ 13। দেখো 8 আর 5, তাহলে 13, 13টা 1-এর সঙ্গে আমরা যোগ করে দেবো। 13টা যোগ করলে কত হয়ে যাবে, 14। এই 14-র 4 আবার লিখে দেবো, হাতে কত থেকে গেল, তাহলে 1 থেকে গেল। এবার 5 আর 0 যোগ করলে হয় 5, 5 আর হাতে 1 আছে 6, তাহলে হয়ে গেল 6446। বুঝতে পেরেছো তোমরা এই পদ্ধতিটা? এই পদ্ধতি